আসসালামু আলাইকুম, সবাইকে কেক স্টুডিও বাই শারমিন পেজে স্বাগতম জানাচ্ছি। বিভিন্ন দেশ থেকেই তো কেকের অর্ডার আসে, যেমন অস্ট্রেলিয়া থেকে, ইউকে থেকে, আমেরিকা থেকে। যেমন এই কেকটা হচ্ছে জার্মানি থেকে অর্ডার আসছে। তো বিভিন্ন দেশ থেকে আসা অর্ডারের কেকগুলো আমি কিভাবে ডেলিভারি করি সেটা হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ওই দিন হচ্ছে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি, ওই দিন না আসলে অনেক দিন আগে। তো ওইটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে অর্ডারটা আসছিল। তো ওই ভিডিওতে যখন আমি বললাম যে এই কেকটা অস্ট্রেলিয়া থেকে অর্ডার করেছিল, তখন হচ্ছে একজন আপু এই ভিডিওতে কমেন্টস করেছিল যে আপু, আপনি অস্ট্রেলিয়াতে কিভাবে কেক ডেলিভারি করলেন। তো তখন চিন্তা করলাম যে আসলে তো অস্ট্রেলিয়াতে আমি কিভাবে কেক ডেলিভারি করলাম এটা তো বলা দরকার সবাইকে। এই জন্য ভাবলাম যে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি যে বিভিন্ন দেশ থেকে যে কেকের অর্ডারগুলো আসে ওইগুলো আমি কিভাবে ডেলিভারি করি। তো এখানে প্রথম কথা হচ্ছে, এখানে কিছু বিষয় আছে এরকম যে যারা দেশের বাইরে থেকে অর্ডার করে তারা নিজেদের জন্য আসলে কেকগুলো অর্ডার করে না। আর কেক হচ্ছে এমন একটা জিনিস, এতই পরিমাণে সেন্সিটিভ আর নরম একটা জিনিস, এটা খুব বেশি দূরে ডেলিভারি করাই যায় না। শহরের মধ্যে শুধুমাত্র নেত্রকোনা পৌরসভার মধ্যে আমরা ডেলিভারি করি। আশেপাশের উপজেলাগুলোতে যখন কেকগুলো যায় তখন দেখা যায় যে ওনারা নিজেরা এসে নিয়ে যায়। তো একটা সময় ছিল আমার ডেলিভারির লোক ছিল, ডেলিভারির ব্যবস্থা ছিল, দিতে পারতাম। এখন দেখা যায় যে ম্যাক্সিমাম কেকই 99% কেক হচ্ছে আমার বাসা থেকেই সবাই এসে নিয়ে যায়। তো যারা হচ্ছে দূর থেকে কেক অর্ডার করে, যাদের একেবারেই কেউ থাকে না, সারপ্রাইজ দেয়, তাদেরগুলা হচ্ছে কোনোভাবে আমি ম্যানেজ করে পাঠাই। এবং দেশের বাহির থেকে যে অর্ডারগুলো আসে তাদের রিলেটিভসদের জন্য অর্ডারগুলো আসে, এবং সেই রিলেটিভসরা হচ্ছে আমাদের নেত্রকোনা। তো কেকগুলা যেখান থেকেই অর্ডার আসুক না কেন, ডেলিভারিগুলা কিন্তু নেত্রকোনাতেই হয়। তো ওই আপুর কমেন্টসটা পড়ে মনে হলো যে যে ভিডিওতে যখন ভয়েস দেই তখন আসলে কি কথা বলবো, এতক্ষণ কথা তো কোনো টপিকই খুঁজে পাই না। অনেক সময় আছে যে অনেক কিছু বক বক করি, আপনাদের অনেক বোরিং লাগে। তো আজকে ভাবলাম যে এই ভিডিওটা যেহেতু করছি, ভিডিওটা শ্যুট করেছি, ভয়েস দিব। তো এই কেকটারও অর্ডার আসছে জার্মান থেকে। ওই ভাইয়া আগেও আমার কাছ থেকে অনেকবার কেক নিয়েছে, উনি আগেও অন্য আরেক দেশে ছিল, এখন হচ্ছে উনি জার্মানিতে আছে। তো যেহেতু এই কেকটা দেশের বাইরে থেকে অর্ডার আসছে আর এই কেকটাতে ভয়েস ওভার দিব, ভাবলাম যে আপুর ওই কমেন্টসটার উপর ভিত্তি করে আমি কথা বলতে পারি, কথার একটা টপিক পেয়ে গেলাম আপনাদের সাথে বক বক করার জন্য। কারণ আমার হচ্ছে যে এই ভিডিও আপলোড করতে লেট হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আমি ভয়েস ওভার দিতে খুব ভয় পাই। কারণ হচ্ছে যে আমি কী টপিক নিয়ে কথা বলবো, তারপরে আবার হচ্ছে একটা পরিবেশ মেনটেন করারও বিষয় থাকে। দেখা যায় যে কোনো সাউন্ড হইলে বা ভয়েস ওভার দেওয়ার মতো পারফেক্ট পরিবেশ যদি না থাকে, তখন সেক্ষেত্রে দেখা যায় যে আমি ভিডিওতে ভয়েস দিই না, আর ভিডিওতে ভয়েস না দিলে তো ওইগুলো আপলোডও করা হয় না। এই আর কি, আরও অনেক নানান ধরনের ফ্যামিলি প্রবলেম বলতে নিজের পার্সোনাল অনেক ধরনের কাজের ঝামেলার জন্য ভিডিওতে ভয়েস ওভার দেওয়ারও খুব একটা সময় বের করতে পারি না, যার জন্য হচ্ছে আমি পেজে একদমই রেগুলার না, একদমই ইরেগুলার। হ্যাঁ, রেগুলার ভিডিও দিতে পারি না। প্রতিবার ভিডিওতে যখন ভয়েস দিয়ে ভিডিও আপলোড করি খুব ভালো লাগে, আপনাদের কমেন্টস, তারপরে হচ্ছে আপনাদের ওই যে আমার ভিডিওগুলোর ভিউ দেখে খুব ভালো লাগে, তখন মনে হয় যে না, রেগুলার ভিডিও দিব। কিন্তু এই যে একটা ভিডিও আপলোড করার পরে আবার একটা গ্যাপ তৈরি হয়ে যায়। এভাবে গ্যাপের মধ্যে দেখা যায় যে আর পরে আর এই গ্যাপটাকে আর ফিল আপ করার মতো কোনো অবস্থা থাকে না। গ্যাপ একটা বড় গ্যাপ হয়ে যায়, ছোট গ্যাপটা তখন একটা বড় গ্যাপে পরিণত হয়ে যায়। তো এই আপনাদের সাথে বকবক করতে করতে হচ্ছে খুব সুন্দর একটা কেক ডেকোরেশন করে ফেললাম। তো এই ভাইয়া ওনার ভাইগনার ছিল জন্মদিন, ওনার ভাইগনার জন্য, বোনের ছেলের জন্য কেকটা নিয়েছে। গতবার উনি নিয়েছিল আর এবারও নিল। তো গতবার যে ডিজাইনটা নিয়েছিল উনি এবারও সেম ডিজাইনই নিতে চাচ্ছিল। তখন আমার কাছে মনে হলো যে ছেলে বাচ্চা যেহেতু জন্মদিন, এবার একটু চেঞ্জ করে নিলে মনে হয় ভালো হবে। তখন ভাইয়াও বললো যে ঠিক আছে, আপনার পছন্দ মতোই করে দেন। তো আমি এখানে একটা কার থিমের, একদম সিম্পলের মধ্যে একটা কার থিমের কেক করলাম। আর এই ভাইয়া হচ্ছে অলওয়েজ এরকম বড় কেকগুলা
বিভিন্ন ফ্লেভারে নেয়, কোনো নির্দিষ্ট এক ফ্লেভারের মধ্যে উনি নেয় না। তো এটা একটা অন্যরকম জিনিস। থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।